ইডেন দশমী কি মহেন্দ্র সিং ধোনির কালকেই? আর ইডেন গার্ডেন্স তাকে দেখতে পাবে না, তাই অনেকে আসছেন ধোনির লাস্ট ম্যাচ দেখতে ইডেন গার্ডেন্সে। যেমন তার কোচ, ছোটবেলার কোচ কেশব ব্যানার্জি, যাকে সবাই চিনে গেছেন ধোনি ফিল্মে, তিনি আসছেন। আইপিএলে কোনো ম্যাচ দেখতে আসেননি, এটা ধরে নিচ্ছেন প্রিয় শিষ্যের এটাই শেষ ইডেন আবির্ভাব। সেই ইডেন গার্ডেন্স যেখানে মহেন্দ্র সিং ধোনি এত সব ম্যাচ খেলেছেন, এমনকি পিসেন ট্রফিতে একটা ডাবল 100 করেছেন। যে কলকাতার সঙ্গে তার এত ভালো পরিচয়, কলকাতার কোন দোকানে বিরিয়ানি সবচেয়ে ভালো সেটা তিনি বলে দিতে পারেন। 3টে কলকাতার টপ বিরিয়ানি দোকানের সঙ্গে তুলনা করে বলতে পারেন এই দোকানে বিরিয়ানিটা এই জন্যে ভালো। যিনি কলকাতার গলিঘুজি চেনেন, 2007 ওয়ার্ল্ড কাপে সেই বিপর্যয়ের পর ট্রোলিং যুগে যখন তিনি সমালোচনার শিকার দেশ জুড়ে, সেই সময় মহেন্দ্র সিং ধোনি কলকাতায় ভিক্টোরিয়ার পাশে একটা রাস্তায় দিয়ে রাত্রিরে চশমা পরে সন্ধেবেলা চা খেতে যেতেন গোখেল রোডের কোনো একটা বিখ্যাত চায়ের দোকানে, কারণ তার ভয় ছিল চশমা ছাড়া লোকে যদি চিনে ফেলে। মহেন্দ্র সিং ধোনি এবং কলকাতা, এটা কিন্তু একটা বড় নারীর টানা, সেটা কি কালকে শেষ হয়ে যাবে? এখন মনে হচ্ছে কলকাতার যে একটা বিখ্যাত বাড়ি আছে উত্তর কলকাতার, তার একটা লাইন আছে, সেই গিরিশ ঘোষের একটা লাইন, দেহপট শনে নট সকলই হারায়। মহেন্দ্র সিং ধোনি, আপনি অনেক কিছু জানেন কলকাতায়, গিরিশ ঘোষের নাম বোধহয় আপনাকে কেউ কখনো বলেনি। দেখতে থাকুন এবং ঘাটতে থাকুন ক্রিকেট কাসুন্দি, অনেক ভালো ভালো রান্না পাবেন।